আগুনে পুড়ল চট্টগ্রাম নগরীর আকমল আলী ঘাটের বিভিন্ন স্থাপনা। মধ্যরাতে আগুন লাগলে 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম নগরীর আকমল আলী ঘাট এলাকায় আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামের সাগর পাড়ের সংশ্লিষ্ট যে আকমল আলী ঘাট সংশ্লিষ্ট আসলে জেলেদের জাল রাখার যে গোডাউন রয়েছে সেই গোডাউনে কিন্তু আমরা দেখছি ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে এবং গতকাল মধ্যরাতেই কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটে এবং সেই ঘটনায় আমরা দেখেছি পুরো আসলে এই সাগর পাড়ের পাশে যে আকমল আলী ঘাট এলাকায় যে গোডাউন গড়ে উঠেছিল, যেখানে ইলিশ মাছের জাল থেকে শুরু করে বিভিন্ন মাছ ধরার যে জাল রয়েছে সেই জালগুলো কিন্তু এখানে রাখা হতো, সেই জালগুলো পুরোপুরি কিন্তু পুড়ে গেছে। এছাড়া এই বেশ কয়েকটি মুদি দোকান এখানে পুড়ে গেছে এবং যে জ্বালানির দোকানগুলো ছিল, যে বোটগুলো চলতো সাগরে, সেই বোটে জ্বালানি দেওয়ার জন্য যে জ্বালানির দোকান এখানে গড়ে উঠেছিল সেই জ্বালানির দোকানগুলো পুড়ে গেছে। এছাড়া আরও বেশ কয়েকটি দোকান, প্রায় বলা যায় 40 থেকে 50টি গোডাউন এবং দোকান কিন্তু এখানে পুড়ে গেছে পুরোপুরি। এবং আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে তারা এখানে ফায়ার সার্ভিস 2টি ইউনিট এখানে কাজ করেছেন এবং এখানে আসার পর তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। তবে সকালে এসে আমরা যেটি দেখেছি এখানে আসলে কোনো কিছুই বাঁচানো সম্ভব হয়নি। বিশেষ করে ইলিশ মাছের যে জালগুলো রয়েছে, অন্যান্য মাছ ধরার যে জালগুলো রয়েছে, বেশিরভাগ জাল কিংবা বোট চালানোর যে যন্ত্রপাতিগুলো রয়েছে একেবারে পুরোপুরি আমরা দেখছি এখানে ভস্মীভূত হয়ে গেছে। কোনো কিছুই কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। আর আর্থিক দিক থেকে যদি ক্ষতির কথা বলি, এখানে প্রায় কয়েক কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে। তার কারণ হচ্ছে এক একটি জালের দাম আসলে 15 থেকে 20 লাখ টাকা এবং এক একটি গোডাউনেও কিন্তু বিভিন্ন ধরনের বেশ কয়েকটি কিন্তু জাল ছিল, এমনটি আসার পরে আমরা এখানে দেখেছি। এবং এখানকার যারা সাধারণ মানুষজন রয়েছে, যারা জেলে সম্প্রদায়ের মানুষজন রয়েছে, যারা খবর পেয়েছেন তাদের যে গোডাউনে আগুন লেগেছে সেই খবর পাওয়ার পর তারা কিন্তু ছুটে এসেছেন এখানে এবং ছুটে এসে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। কিন্তু এখানে আসলে জ্বালানি থাকার কারণে কিংবা জাল থাকার কারণে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে এবং সবকিছু একেবারে পুরোপুরি পুড়ে কিন্তু ভস্মীভূত হয়ে গেছে। এবং এখানকার যারা সাধারণ মানুষজন বলছে সরকারি যদি সহায়তা পাওয়া সম্ভব না হয় তাহলে তাদের হয়তো ঘুরে দাঁড়ানো কোনোভাবেই সম্ভব হবে না। তাদের যে জীবন জীবিকা এবং প্রতিটি জেলের কিন্তু আসলে ঋণ রয়েছে, তারা ঋণ নিয়ে কিন্তু এই মাছ ধরার কাজের সাথে যুক্ত। তো সেক্ষেত্রে তারা বারবার বলছে যদি সরকারি সহায়তা পাওয়া যায় তাহলে হয়তো আবার তারা মাথা তুলে দাঁড়াতে পারবে, আবার সাগরে তারা মাছ ধরতে যেতে পারবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের আকমল আলী ঘাট এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে।